नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चूचुड़ा सांस्कृतिक समन्वय मंच और चूचुड़ा के विधायक असित मजूमदार की पहल पर चूचुड़ा में धूमधाम से बसंत उत्सव मनाया गया। इस अवसर पर चूचुड़ा घड़ी मोड़ से चूचुड़ा रविंद्र भवन तक एक भव्य शोभा यात्रा का आयोजन किया गया, जिसमें कुल 36 नृत्य संस्थाओं ने भाग लिया। शोभा यात्रा में प्रतिभागियों ने रंग बिरंगे परिधानों में नृत्य और संगीत के माध्यम से बसंत का उल्लास बिखेरा। इसके बाद चूचुड़ा रविंद्र भवन में बसंत उत्सव की मुख्य सांस्कृतिक संध्या आयोजित की गई, जहां 36 नृत्य संस्थाओं ने विविध नृत्य प्रस्तुतियों के माध्यम से होली महोत्सव का शुभारंभ किया। सुर, ताल और लय के अद्भुत समन्वय से सजी इस सांस्कृतिक संध्या ने सभी का मन मोह लिया। कार्यक्रम का शुभारंभ सदर महकुमा शासक स्मिता सान्याल शुक्ला द्वारा दीप प्रज्वलन के माध्यम से किया गया। इस अवसर पर हुगली लोकसभा केंद्र की सांसद रचना बंद्योपाध्याय, चूचुड़ा के विधायक असित मजूमदार, नगर पालिका और पंचायत के जनप्रतिनिधि, पंचायत सदस्य, प्रधानोपप्रधान सहित कई गणमान्य लोग उपस्थित रहे। बसंत उत्सव के उल्लासपूर्ण माहौल में सांसद रचना बंद्योपाध्याय और सदर महकुमा शासक स्मिता सान्याल शुक्ला को अबीर खेलते हुए भी देखा गया, जिससे उत्सव में और अधिक जीवंतता आ गई। कार्यक्रम के अंतिम चरण में सांसद रचना बंद्योपाध्याय ने सभी को एकता और सौहार्द का संदेश दिया और होली महोत्सव की शुभकामनाएं दी। उन्होंने कहा, होली केवल रंगों का उत्सव नहीं है, बल्कि यह दिलों के मिलन का पर्व है। आइए हम सभी प्रेम और सौहार्द के रंगों में खुद को रंग लें। सांसद ने पत्रकारों के विभिन्न प्रश्नों का उत्तर भी दिया और भविष्य में इस तरह की सांस्कृतिक पहल की सराहना की। बसंत उत्सव का यह भव्य आयोजन चूचुड़ा की सांस्कृतिक धरोहर को और समृद्ध कर गया। দিলীপ ঘোষ হুগলিতে এসেছিল, পুকুরে মাছ ধরতে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে দাদা মাছ ধরছেন, সেখানে বলেছে চুনো মাছ ধরা পড়েছে তার মাছে ইয়েতে, কিন্তু বড় মাছ ধরার প্র্যাকটিস করছি। মমতা ব্যানার্জির ছিপে কবে দিলীপ ঘোষ ধরা পড়ে সেই অপেক্ষায় আছি। আমাদের দল চিরস্থায়ী কেউ শত্রু নয়, চিরস্থায়ী কেউ বন্ধু নয়। মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে যারা নেতা মানবে আমরা তাদের বুকে জড়িয়ে নেব। বিরোধীদের কৌশল নয় তো 26-এ? না না, বিরোধীদের কি কৌশল? এরা রাজীব তো আমাদেরই ঘরানার ছেলে। কবির ঘোষাল সাংবাদিক ছিলেন, তখন থেকে মমতা ব্যানার্জির ক্লোজ। আপনারা অনেক কথাই জানেন না। মমতা ব্যানার্জি একা হয়ে গেছিল এমপি, কবির ঘোষাল দিল্লিতে বদলি ছিল, বর্তমান অফিসে থাকতো না, মমতা ব্যানার্জির বাড়িতে থাকতো। অতএব এদের ব্যক্তিগত রিলেশন, ভাই বোনের রিলেশন। অভিমান হয়েছিল, চলে গেছিল, আবার ফিরে এসছে। কালকে দোলযাত্রা, বিধায়ক হিসেবে চুচুড়াবাসীকে কি বলবেন? আমি বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে। ঈদ চলছে, রোজা চলছে, কাউকে জোর করে যাতে রং লাগানো না হয় এবং আমরা চুচুড়াবাসী সমস্ত সময় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বুকে আগলে চলবে। কালকেও তাই হবে। বিভিন্ন গঙ্গা ঘাটগুলোতে এমনি বারণ করেছে, এরকম ভাবে লোগো ধরেন ওদের আনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। ফোন ভিতরে ঢুকিয়ে দিই, একটু সাইড দাও। দাদা আজকে বসন্ত উৎসব, একদম সাংসদ উপস্থিত হলেন আপনার এই প্রোগ্রামে, কি বলবেন? এসডিও ছিলেন, সদর মহকুমা শাসক তিনিও ছিলেন। বসন্ত উৎসব আমি বিধায়ক হওয়ার পর থেকেই এটা করি। এবার 36টা টিম নাচের স্কুলেই পার্টিসিপেট করেছে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা জানেন প্রতিবার আমরা ঘড়ির মোড় করি। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা মাইক ব্যবহার করিনি এবং রবীন্দ্র ভবনে করছি, কারণ কোনো ছাত্রছাত্রীর যাতে অসুবিধা না হয়। আমরা মানুষের দল, মানুষের কথা চিন্তা করে চলি। দাদা সাংসদ বললো যে বাড়তি একটা চাহিদা আপনি করেন সাংসদকে আপনার এলাকায় নিয়ে আসার জন্য, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের দলের সাংসদ, অতএব সাংসদকে প্লাস সেলিব্রিটি, রচনা বন্দ্যোপাধ্যায় একজন সেলিব্রিটি, তাকে এনে বেশি প্রোগ্রাম করলে মানুষ আনন্দ পায়। তাই আমি চেষ্টা করি এমপি হিসাবে শুধু নয়, সেলিব্রিটি রচনা বন্দ্যোপাধ্যায় হিসাবেও তাকে আনতে। দোলের সময় 3 দিন নিরামিষ খাওয়ার বিধান দিয়েছেন নবদ্বীপের পৌরপ্রধান, কি বলবেন? দেখুন, এটা যার যার নিজের ইচ্ছা।
দিদি এক টুকরো শান্তিনিকেতন একদম আপনার এই চুচুড়াতেই একদম বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আপনি এলেন, কি বলবেন? অসিতের উদ্যোগে সবসময় আসতে হয়। তুমি এমন একজন বিধায়ক যিনি না আসলে একদম ঘরের উপর উঠে বলবেন তোমাকে আসতেই হবে। তাই জন্য অসিতদার কোনো অনুষ্ঠানকে না বলা যায় না। যদি ফ্রি থাকি, যদি দিল্লিতে না থাকি, যদি কলকাতায় থাকি, যদি শুটিং না থাকে, সবসময় চেষ্টা করি অসিতদার অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকে তো এমনিতেই আসার ছিল, কারণ কালকে হোলি, কালকে দোল উৎসব, আলোর উৎসব, রঙের উৎসব, আনন্দের দিন। আজকে যদি আমি আমার কনস্টিটিউয়েন্সিতে না আসি তাহলে কবে আসবো? দিদি এই যে আনন্দ পেলো, এটাই সব থেকে বড় কথা। দিদি এই যে 7টা বিধানসভা, তার থেকে কি বেশি চুচুড়াতেই বেশি প্রভাব ফেলে? বিধায়ক কি বলতে চাইছেন যে সবসময় যে অসিত মজুমদারই মানে আপনাকে ডেকে পাঠায় সেটা? ডেকে পাঠায়, প্লিজ। আমি এখন সোনিয়াখালীতে যাচ্ছি, অসিতদা বসবাপাত্রও ডেকে পাঠিয়েছে, সবাই ডেকে পাঠিয়েছে, কিন্তু ওনার জোরটা একটু বেশি হয়। দিদি আপনি তো কালারে বিশ্বাসী। আজকে এখন তো বিভিন্ন রং তো বিভিন্ন রকম কালার, এখন রঙের দিন, এখন দুদিন শুধু রঙের দিন, রঙিন হয়ে থাকবে। দিদি হোলি তো ভাবো তুমি কি প্রশ্ন করবে। না হয়ে গেছে দিদি, ইতিমধ্যে বিজেপি থেকে তৃণমূলে আসার ঝোঁক বেড়েছে, দেখা গেছে ইতিমধ্যে চলে এসেছে 12-14 জন লাইনেও আছে, কি বলবেন? দারুণ খবর, তারা যেন এসে কাজটা করে, মনে হয় তাদের ভালো হবে কাজটা করে। কারণ আমরা সবাই তৃণমূল কর্মী যারা, তারা আমরা সবাই কর্মে বিশ্বাসী, এবং তারা যারা আসছেন তারা যেন এই চিন্তা নিয়ে আসেন যে আমরা देखते रहिए द हिंद 24 न्यूज।